সামনে হচ্ছে রূপনারায়ণ নদী, ঠিক তার অপোজিটে আমাদের। তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি পুলে আসো, তোমার বাড়ির লোক চিন্তা করছে। এই রুমটা সব থেকে বেস্ট অ্যাট্রাকশন হচ্ছে এই ডুপ্লেক্স সিঁড়িটা, উপর থেকে এই যে বিউটিটা অনবদ্য লাগছে একদম। তোমাদেরকে কি বলবো আমি সত্যি জানি না, ভিডিওটা শুরু করবো কিভাবে সেটাও আমি জানি না, কিন্তু শুরু করছে একদম রাত্রি ঠিক 3:30 থেকে। তার কারণ আজকে হঠাৎ করে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে প্ল্যান হয়েছে, আনন্দ, আমি, শ্বেতা ভাই, তার সাথে আমাদের ছোট্ট মেম্বার যাচ্ছি একদম কোলাঘাটের দিকে। যদি কোলাঘাটে যদি রিসোর্ট না পাই তারা ডাইরেক্ট চলে যাবে একদম মন্দারমণিতে। ছোট হ্যাঁ গ্রুপ, আমাদের গ্রুপ ক্যাপ্টেন হচ্ছে ছোট মেম্বার, একদম তাই। হ্যাঁ আমাদের টিমে নিয়ে নেওয়া হলো, একদম হটপট রেডি হতে হবে। তো এক্সাক্ট এখন রাত 3:30 বাজে। তো আমরা এখন বিটি কলেজ ক্রস করছি। কারোর চোখে এখানে ঘুমটুম নেই। আমার মেয়েটা কি করছে এখন? ওরে বাবা, তুমি মুখের মধ্যে খাও। ফাইনালি শ্বেতা আমার মেয়েটাকে একটু কোলে নিয়েছে একদম। আমাদের এই জার্নিটা জয় মা তারার নাম নিয়ে তো বেরিয়ে পড়লাম একদম। আশা করি আমাদের ট্রিপটা একদিনের ট্রিপটা দারুণ ভাবে হবে আমাদের, একদম একদম। আমাদের নতুন মেম্বার আর পুরো কৃতিত্বটা হচ্ছে আমার মেয়ে, সত্যি বলতে। এরকম রাত্রিরে জার্নিতে সমুদ্রে যাওয়া গাড়ি করে আমার লাইফে ফার্স্ট টাইম একদম এটা। তো রাত থেকে আস্তে আস্তে এখন ভোর হচ্ছে, অলমোস্ট এখন 4:40 বাজে। আমাদের পরের গন্তব্য হচ্ছে কোলাঘাট। এটা হচ্ছে রাধামণি টোল প্লাজা। অ্যাকচুয়ালি এই মালটাকে আমি বলেছিলাম যে তুই কোলাঘাটে দাঁড়া, চাটা খাবো, ও সালা হুশ করে বেরিয়ে চলে গেল। হ্যাঁ হাসছে দেখো, ও বাবা শ্বেতার কোলে এসে কখন থেকে এক নাগারে শুয়ে আছে। তো সকাল এখন ঠিক 5:30 বাজে, এসে দাঁড়িয়েছে একদম নন্দকুমারে। অ্যাটলিস্ট এখানে চাটা আমাকে আনন্দ খেতে দিয়েছে, অ্যাটলিস্ট এরকম আমাকে চা বলে কিছু পেয়েনি একদম। আরে যাই হোক না, তাজে নিয়ে এসছে বলে। তাজ, এটা হচ্ছে তাজ হোটেল নাকি? আমি দেখি প্রথম নিয়েছিস কেমন বাচ্চাকে? প্রথম? ওই সাবাস, আনন্দ প্র্যাকটিস করছে এখন ভবিষ্যতের জন্য। মাথায় কি সুন্দর গন্ধ রে। অলরাইট, এবার আস্তে আস্তে আমাদের গাড়ির ড্রাইভারটা চেঞ্জ হয়ে যাবে। ছিল আনন্দ, চালাবো আমি এখন। আচ্ছা, সোজা গেলে হচ্ছে দীঘা আর বাঁ দিক গেলে হচ্ছে মন্দারমণি। তো আমাদের গন্তব্য হচ্ছে মন্দারমণি। এই তো সমুদ্র। সকালবেলায় ওই সময়টা একটু সমুদ্রের জাস্ট একটু চোখে দেখা পেয়েছিলাম, তারপর থেকে আমাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা। সে অভিজ্ঞতা আমার জীবনের, আমি মন্দারমণি আর আসছি না এখন ছুটির সময়। কি হয়েছে, সারা মন্দারমণিতে আজকে হোটেল সোল্ড আউট। একটা রিসর্ট, একটা হোটেলের রুম কিচ্ছু নেই, ইনক্লুডিং দীঘা, ইনক্লুডিং তাজপুর, সব ঘুরে দেখার পর মন্দারমণি পুরো ফার্স্ট থেকে তাজপুরে পুরো শেষ পর্যন্ত ঘুরে এসেছি, কিচ্ছু নেই। আমি ফোন করে আমার একটা বন্ধুকে খোঁজ লাগিয়েছি, দীঘায় হোটেল সব সোল্ড আউট। পুরো ফোন যদি বুকিং করতে চাও একটু ভেবে চিনতে টাকা ইনভেস্ট করবে, ঘাপলা হয়ে যেতে পারে নাহলে একদম। আর এখন বলতে গেলে মানে ইদানিং এই সোশ্যাল স্ক্যামটা প্রচন্ড পরিমাণে। হ্যাঁ, মানে পজিটিভ দিক এটাই যে আমরা কোলাঘাটে যাচ্ছি, কি নামটা কি, রূপসী রূপনারায়ণ কুঠি, ওখানে আমরা এখন সবকিছু পেয়েছি, ওখানে এবার যাবো। সকাল 11:15 এই মুহূর্তে আমরা এখন কোলাঘাটের দিকে রওনা দিয়েছি।
ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এখন পৌঁছাচ্ছি, রূপসী রূপনারায়ণ কুটি। এইটা হচ্ছে রূপনারায়ণ নদী, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দারুণ ভিউটা। এই তো রিসোর্ট চলে এসছে আমাদের। Here it is, finally. আচ্ছা, এটা হচ্ছে রিসোর্টের মেন এন্ট্রেন্সটা। এখানে সুবিশাল কার পার্কিং, বিশাল বড় একটা রিসোর্ট। তো এই হচ্ছে এখানকার সব কার পার্কিং, পুরো প্যাকড আপ একদম আজকে হোটেলটা। তো একটাই দুঃখের ব্যাপার হচ্ছে এটাই, আমরা এসছি একসাথে, কিন্তু রুমগুলো করছে একটা ওই বিল্ডিং থেকে এই বিল্ডিং, আর রুম নেই, অ্যাভেলেবেলই নেই এখানে। তো এখন আমাদের সব লাগেজ গুলো নিয়ে আমাদের রুমের দিকে যাচ্ছে দাদারা। আমাদের রুম নাম্বার হচ্ছে T2। আচ্ছা, এই হচ্ছে আমাদের এন্ট্রির দরজাটা। এখানে ঢুকলেই এই জায়গাটা হচ্ছে আমাদের ওয়াশরুম আছে, আর এই হচ্ছে আমার বেডরুম। আর বেডরুমে এসেই যাচ্ছে আমার মেয়ে চিত হয়ে শুয়ে পড়েছে। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে আমাদের এই রুমটার ব্যালকনিটা, একেবারে ডাইরেক্ট রূপনারায়ণ নদীর সামনেই। ভিউটা অসাধারণ একদম। তো এখানে 4টে কাপ দিয়েছে, এখানে চা, কফি, সুগার এভরিথিং দেওয়া আছে। এখানে ইলেকট্রিক কেটেল আছে, এখানে অনেকগুলো জলের বোতল দিয়ে দিয়েছে, যার সঙ্গে কাঁচের গ্লাস আছে, আর বেশ কিছু এখানে টাওয়েল দিয়ে দিয়েছে। আর এইটা হচ্ছে আমাদের বেড, দুজনের জন্য একদম মোর দ্যান এনাফ। আর বেডের এখানে ছোট্ট একটা মেম্বার শুয়ে আছে। এবার এই বেডটার অপোজিটে এখানে একটা এলইডি টিভি দেওয়া আছে, সঙ্গে এখানে একটা মিনি ফ্রিজ দেওয়া আছে। আর এখানে খুব সুন্দর একটা সোফা, একটা সেন্টার টেবিল, তার সঙ্গে আর একটা ছোট সোফা দিয়ে দিয়েছে। তো এবার যদি আমাদের এই ওয়াশরুমটার এখানে আসি, এখানে দেখবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এখানে বড় একটা মিরর দেওয়া আছে উইথ বেসিন, তার সঙ্গে এখানে টুথপেস্ট, সাবান, এখানে কিছু শ্যাম্পু, বডি লোশন সবকিছু দেওয়া আছে। আর আমাদের জন্য এখানে গিজারেরও ব্যবস্থা আছে। এই রুমটার সব থেকে বেস্ট অ্যাট্রাকশন হচ্ছে এই ডুপ্লেক্স সিঁড়িটা। এই দেখো, এটা যেহেতু ডুপ্লেক্স কটেজ, এই সিঁড়িটা আমার ভীষণ সুন্দর লাগছে। এই দেখো, এই হচ্ছে টোটাল ভিউটা একদম রুমের উপরতলা। এখানটা একটা সোফা কাম বেড আছে। এই যদি আমি এটা খুলে নিই, এখানে আরামসে এখানে দুজনে শুয়ে পড়তে পারবে। কুলার দেওয়া আছে, দারুণ চিল ঠান্ডা হচ্ছে। তার থেকেও বেশি অ্যাট্রাক্টেবল জায়গা হচ্ছে আমাদের এইটা। হিয়ার ইট ইজ বিউটিফুল রূপনারায়ণ নদী। হ্যাঁ, ওখানে একটা ইনফিনিটি পুল আছে, মানে উপর থেকে এই যে বিউটিটা অনবদ্য লাগছে একদম। তো আমার তো রুমটা পার্সোনালি প্রচন্ড পছন্দ হয়েছে, স্পেশালি ডুপ্লেক্স কটেজটা। এটা রেট যদি আমি আসি, তাহলে এটা 5,500 টাকা উইদাউট জিএসটি নিয়ে মোটামুটি 6,000 টাকা হয়ে যাবে পার ডে। সেই সঙ্গে হচ্ছে ব্রেকফাস্ট কিন্তু এটা কমপ্লিমেন্টারি আছে। তো বাইরে থেকে এসে প্রিয়া মুখে আগে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান টান করি, এখন পুরো ফ্রেশ করিয়েছে। এবার সাজুগুজু করে দে একটুখানি। তো তুই বল, তো রিসোর্টটা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, এখনো বাইরেটা দেখিনি। হ্যাঁ, কিন্তু ঘরটা সত্যি খুব ভালো। দারুণ পেয়েছি, দারুণ। উপরে তোর এতটাই উপরে আরামসে 5-6 জন শুয়ে পড়তে পারবে। বললাম আমরা 5 জনের সিট আরামসে শুয়ে পড়া যাবে। আমি সেটা বাবাইকে বলছিলাম। হ্যাঁ। উপরে কিন্তু সোফা কাম বেড, একদম। আমরা দুজন ইজিলি শুতে Plus- পারি, এখানে তো 3 জন। হ্যাঁ হ্যাঁ। তো দুপুর তো এখন প্রায় 3:30 বাজে। ওখান থেকে এসে ভালো করে রেস্ট নিয়ে স্নান টান করেছি, এখন জবরদস্ত খিদে পেয়ে গেছে আমাদের। অ্যাকচুয়ালি এই প্রপার্টিটা কিন্তু বিশাল প্রপার্টি একটা। অ্যাকচুয়ালি আমাদের বিল্ডিংটা হচ্ছে ওই দিকটায়। ওখান থেকে এসে আমরা ঠিক এই সিঁড়ি দিয়ে এখন যাচ্ছি রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চটা করতে। আপাতত মেয়েটাকে খাওয়াচ্ছে, ও যতক্ষণ আসছে আমরা এখানে খাবারটা অর্ডার দিতে লাগি, আসলে একসাথে খাবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানে রেস্টুরেন্টের ইনার অ্যাম্বিয়েন্সটা। অনেকটা বড় রেস্টুরেন্ট, কিন্তু এত লোক হয়ে গেছে আজকে আমাদের। আজকে ট্রিমেন্ডাস ক্রাউড, কার পার্কিং পুরো ফুল, লোকজন মাথার উপরে বেরিয়ে গেছে একদম। বিকেল বেলার জন্য ওয়েট করছি কখন রোদটা নামবে। ও বাবা, কাকি এসছে। ওরে বাবাজি, বাবাজি, ওরে বাবাজি। এখানে হচ্ছে বালতি ভরে মুগ ডাল দিয়েছে, চিকেন কষা, ঝুরঝুরে আলু ভাজা, আর এখানে চিকেন কারি আছে। আমরা 2 প্লেট চিকেন কারি নিয়েছি, চিকেন কষা নিয়েছি, রাইস আর ডাল।
ট্রিমেন্ডাস খিদে পেয়েছে আমাদের সবারই। এই সকাল থেকে টুকটা টুকটা করে খেতে গেলে খাবার পেট ভরেও নি, এখন একটু তৃপ্তি লাগছে সত্যি কথা। গরম গরম ভাত, ডাল, মাংস। খাবার কেমন সেটা বলবো বল, খাবার কেমন? সত্যি ভালো খাবার একদম। এখানে যদি 30 টাকা থামস আপ কিনতে চাও ওদের থেকে নিতে পারো, 30 টাকাটা 80 টাকা। 60 টাকা ডেয়ারি মিল্কটা ওদের এখানে 160 টাকা। ওকে, 20 টাকা চিপস হচ্ছে ওদের কাছে 70-80 টাকা। সো গলা কাটা দাম, ওগুলো নিতে যাবে না, কিন্তু খাবার কোয়ালিটি টপ নচ ভাই, টপ নচ কোয়ালিটি। একেবারে দুপুরবেলা খেয়ে দিয়ে এসে ঘুম টুম দিয়ে একেবারে ফ্রেশ হয়েছি। এখন আমার মেয়ের বউয়ের সবার জন্য ফুল টাইম। এখন সন্ধ্যাবেলার পরিবেশটা একদম এখানকার একদম অন্যরকম হয়ে গেছে। ওই দেখ, ও মামা এটা আবার কে? এটা আবার বন্ধুটা পুরো। আর একটা ভালো লাগে ঢেকি চোট, এই একটা ক্যাম্পাসের মধ্যে কতগুলো যে কটেজ আছে তার নেই ঠিক। সামনেই হচ্ছে রূপনারায়ণ নদী। এই কি বলছিলিস তোরা? তুই বল একবার বল। বারাসাত থেকে আসা 8 বছর বয়সী অনির্বাণ, তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি পুলে আসো, তোমার বাড়ির লোক চিন্তা করছে। এসে গেছে, দেখি কোথায়। ওই তো আসছে। আনান বলছে 8 বছরের ছেলে হারিয়ে গেছে, বারাসাত থেকে আসা, বাড়ির লোকেরা চিন্তা করছে। জাম্প করি এবার অনির্বাণরা সবাই চান করতে গেছে, আর আমি আমার মেয়ের সবার চানগুলো দেখছি। অনির্বাণ এখন নেমেছে। আরে আনানকে দেখ, এটা কি করছে? চুপ করে মুখে হাত দিয়ে দেখে যাচ্ছে ওদের সাঁতার দেখা, তাই না গুদু? একে ভাষণ দিয়ে দে, একে ভাষণ দিয়ে দে, একে মার, একে মার ভালো করে, মেরে ফেল একে, একে আগে মারছে দাদা, মেরে দিক। Know that I'll give you love you never wanna share tonight, tonight. If the world isn't working the way that we found it when we were too young. তো এইটা হচ্ছে সন্ধ্যাবেলার আমাদের রিসর্টের ভিউটা, অদ্ভুত সুন্দর লাগছে একদম পরিবেশটা। আর সব থেকে ভালো লাগছে কি, সামনে হচ্ছে রূপনারায়ণ নদী, ঠিক তার অপোজিটে আমাদের এই পার্কটাতে ছোট ছোট এখানে বসার জায়গা করেছে। আর ওই যে দূরে যে ওখানে মন্দিরটা দেখছে ওটা এখনো তৈরি হয়নি, কয়েকদিনের মধ্যে ওখানে তৈরি হয়ে যাবে মন্দিরটা। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু একদম পেট ফ্রেন্ডলি রিসর্ট। কুকুর বিড়াল যা ইচ্ছা নিয়ে চলে এসো, বাঘ ভাল্লুক নিয়ে এসো না আবার। অলমোস্ট এখন সন্ধ্যে 7:30 বেজে গেছে। তো প্রিয়াম তো পুলের দিকে যেতে পারিনি, প্রিয়াম মেয়ের কাছে আছে। আমরা এতক্ষণে স্নান টান করে ঘরের দিকে যাচ্ছি। তো সন্ধ্যাবেলা দুখানা কফি অর্ডার দিয়েছিলাম। এখানে কফি হচ্ছে এক একটা কাপ হচ্ছে 80 রুপিস করে, তার সঙ্গে এখানে 4টে বিস্কুট দিয়েছে। আনান বলছে দেখো আমার হাত ধরেছে, এটা বলছে না তোমার হাত ধরেনি। তো এখন এই মুহূর্তে আমরা রাত্রি 8:30টার সময় আমাদের রিসর্টের বাইরে একটু বেরিয়েছি। তার কারণ আমরা চাইলেও চিপস বা জলের বোতল সবই পারবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই, ওখানে যা রেট বলছে তার থেকে ডবল দাম ওখানে বেশি ভাই। কারণ এখানে সামনে থেকে হাঁটাহাঁটি হয়ে যাবে, কেনাকাটি হয়ে যাবে। সন্ধ্যেবেলা রিসর্টের আমাদের আউটার অ্যাম্বিয়েন্সটা একবার দেখে নাও। এই হচ্ছে এখান থেকে এন্ট্রি দিচ্ছি জিনিসপত্র নিয়ে। এই দারুণ লাগছে ভাই, তাই না? রিসর্টের ইভিনিং ভিউটা কিন্তু মারাত্মক।
এইদিকে হচ্ছে আনন্দের রুমটা পড়েছে, আমাদের হচ্ছে ওই দিকের ভিতরে। হ্যাঁ। এই দেখো এখানে যে চিপস গুলো দেওয়া আছে যা দাম প্রিন্টেড তার থেকে ডবলেরও বেশি বেশি দাম। হ্যাঁ, ছোট্ট ক্যারাম খেলার জায়গা আছে। দিয়েছে ভাই ফুল চিকেন তন্দুর। এটা ফুল প্লেটের দাম হচ্ছে 650 টাকা, আর এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন 8 পিসের দামটা। তো গতকাল রাত্রিবেলায় আমরা ডিনার করে আমরা সবাই মিলে আনন্দের যে ডুপ্লেক্স কটেজটা ছিল ওখানে আমরা এসে একসাথে শুয়েছি। মানে আমি ভাই বিছানায়, আনন্দ হচ্ছে এই মেঝেতে, আর আমার মেয়ে শ্বেতা আর প্রিয়াম ওরা নিচের রুমটাতে শুয়েছে। তো এখন তো অলমোস্ট সকাল 10:30 বাজে। এখন মেনলি আমরা আমাদের রুমে এসে যে ওকে স্নান টান করিয়েছি, করে নতুন একটা হলুদ জামা ওকে পরানো হয়েছে। তো এবার মেনলি দেখতে হবে ওদের ব্রেকফাস্টটা কেমন, কারণ আমি যে সবাই একটা ব্রেকফাস্ট নেই, 10:30 এসেছি। আপাতত এখানে লুচি ফুচি পেয়েছি, লুচি তরকারি, আর এখানে ইডলি পেয়েছি বোধহয়। এই তো ইডলি আছে এখানে। অ্যাট লাস্ট ওদেরকে অনেক ভিতর দিয়ে বলে ওদেরকে এখানে জুসের ব্যবস্থা করানো হয়েছে। আচ্ছা, তো এই যে এখানে যে ব্রেকফাস্ট গুলো তোমরা এখানে দেখছো, এইগুলো জোর করে বলি আমাদের এখানে আনানো হয়েছে, কিছু করার নেই ভাই। আমাকে ঘুরতে আসে যদি আমাকে সকাল 8টা থেকে 8:30 যদি ব্রেকফাস্টই করতে হয়, তাহলে আমি রিলাক্স করতে এখানে আসবো কেন? এখানে আমি এত টাইম করে ভাই ঘোরা যায় না কোনোদিন। ফাইনালি আমাদের এখন চেক আউট করার টাইম, অলমোস্ট এখন 12:10 বেজে গেছে। তো চেক আউট টাইম আমাদের কটা ছিল? 10টা ছিল। হ্যাঁ, তো সেখান থেকে অনেক এক্সটেন্ড করি, সেটাকে 12টায় করিয়েছি। কারণ একটা বাচ্চা থাকলে ওই প্রপার এক্সাক্ট টাইমে না কখনো চেক আউট হয় না। তার স্নান করানো, তার জ্ঞান জ্ঞানী সবকিছু মেটাতে দেরি হয়ে যায় একদম। তো এখন রুমে সব চেক আউট করতে এসছে, আমাদের চেক আউট অলমোস্ট ডান। সবাই একটু বাই বাই করে দে। আরে দাদা বেরোন। আচ্ছা, আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, আনন্দের যে রুমটা ছিল 307, ওটা কিন্তু রিভার ফেসিং, কিন্তু ভিউ পাবে না। বাট রুম নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। কমপ্লেন হচ্ছে এদের ম্যানেজমেন্টটাকে নিয়ে, যেটা ব্রেকফাস্টের সময় যেটা হয়েছে, ব্যাস এটাই। আর প্রাইসিং, হ্যাঁ, টু মাচ ওভার প্রাইসিং, টু মাচ। জয় মা তারা বলে বেরিয়ে পড়ি এবার আমরা আস্তে আস্তে। ভালোই ঘুরেছি আমরা। আমার মেয়েটাও একেবারে, আমার মেয়েটাও দারুণ সার্ভিস দিয়েছে এবারে। হয়নি, হ্যাঁ।